স্বচ্ছ কাচের বয়ামে ঘুমিয়ে বাঘ শাবক, চোখ বন্ধ, মুখে প্রশান্তির ছাপ। গভীর এ ঘুম কিন্তু একদিনের নয়, ২৬ বছরেরও বেশি সময়ের। ১৯৯৯ সালে চট্টগ্রাম চিড়িয়াখানায় জন্মের মাত্র ৩ দিনের মাথায় মারা যায় শাবকটি। এরপর থেকেই সেটি সংরক্ষিত চট্টগ্রামের বন্যপ্রাণী জাদুঘরে। শুধু এই বাঘ শাবক নয়, তার পাশেই আরেকটি বয়ামে স্থির হরিণ ছানা। মায়াবী ছানা দেখার রেশ কাটতে না কাটতে দৃষ্টিতে আসবে ফনাতোলা খইয়া গোখরা সাপ। এছাড়া আছে টিয়া, ময়না, কচ্ছপ, ব্যাং, কুমির, সজারু সহ নানা প্রজাতির প্রাণী। এটি হচ্ছে বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের বন্যপ্রাণী শাখার বন্যপ্রাণী মিউজিয়াম। মূলত বন্যপ্রাণীর বিভিন্ন নমুনা এবং বিভিন্ন মৃত প্রাণীর সংরক্ষণের জন্য এই মিউজিয়াম প্রতিষ্ঠা করা হয়েছে। শিক্ষা, গবেষণা এবং বন্যপ্রাণী বিষয়ে সচেতন করার উদ্দেশ্যেই এই মিউজিয়াম প্রতিষ্ঠিত হয়েছে। তো বর্তমানে এখানে ৭৪ প্রজাতির মোট ১২০টি নমুনা সংরক্ষিত আছে। তো এটা ধীরে ধীরে আসলে আমরা চেষ্টা করছি এটা আরও যাতে বাড়ানো যায়। স্তন্যপায়ীর নমুনা যেমন বাঘের বাচ্চা, কুমিরের ডিম, ঘড়িয়ালের ডিম, কুমিরের বাচ্চা এবং বিভিন্ন পাখির নমুনা সংরক্ষিত আছে। চট্টগ্রাম ১৬ শহর রেলওয়ে স্টেশন থেকে সামান্য এগুলেই পাহাড় আর সবুজে ঘেরা বন গবেষণা ইনস্টিটিউটের বিশাল প্রাঙ্গণ এই বন্যপ্রাণীর জাদুঘর। ২০১৭ সালে সংগ্রহ করা কালিম পাখি বিশ্বজুড়ে বিলুপ্তপ্রায় না হলেও দেশে বিপন্ন, সংরক্ষিত আছে এই জাদুঘরে। একইভাবে ১৯৯২ সালে সংগৃহীত গুইসাপের সংখ্যা বর্তমানে কমে এসেছে সারা দেশে। এছাড়া তক্ষক, সজারু, ফুলঝুরি পাখি, দুমুখ সাপ সহ এখানে সংরক্ষিত অনেক প্রাণী বর্তমানে দেশে বিলুপ্তির পথে। আমাদের এই বন্যপ্রাণী জাদুঘর অন্যান্য জাদুঘর চেয়ে একটু ভিন্ন ধরনের। আমরা মূলত বন্যপ্রাণী গবেষণা করতে গিয়ে আমাদের সাথে সংশ্লিষ্ট যেসব প্রাণী সংরক্ষণ করার প্রয়োজন আমরা মনে করি, আমরা শুধু সেগুলি সংরক্ষণ করি। যেমন মিঠাপানির কুমির আমাদের এখানে আছে, মিঠাপানির কুমিরের বাচ্চা আছে, গড়িয়ালের ডিম, এটাও আমাদের একটা গবেষণার ওয়ার্ক ছিল। বন্যপ্রাণী মিউজিয়ামে অধিকাংশ প্রাণীর নমুনা বিভিন্ন আকারের কাচের জারে ফরমালডিহাইড দ্রবণে রেখে করা হয় সংরক্ষণ। তবে শুধুমাত্র কয়েকটি নমুনা যেমন পাহাড়ি ময়না, লক্ষ্মী পেঁচা, খইয়া গোখরা সাপ টেক্সিডার্মি পদ্ধতিতে সংরক্ষণ করা হয়েছে। সংরক্ষণ প্রক্রিয়া হচ্ছে আমরা মূলত 2 পদ্ধতিতে এখানে বন্যপ্রাণী নমুনাগুলো সংরক্ষণ করে থাকি। এর একটি হচ্ছে পানিতে, আর একটা হচ্ছে পানি ছাড়া। পানিতে যেটা করি সেটা আমরা পানির সাথে ফর্মালডিহাইড সলিউশন মিশ্রণ করে করি। ফর্মালডিহাইড সলিউশনটা আমরা সাধারণত 10 থেকে 15%, কখনো 20% মিশ্রণ করি। আর যেটা ড্রাই সেটাকে বলা হয় টেক্সিডার্মি। ওইখানে মূলত যে কোনো নমুনার আমরা ভিতরের সব নাড়িবুড়ি এবং ভিতরের অংশটুকু ফেলে দিয়ে শুধু বাইরের অংশটুকু রাখি এবং পরে তার কাটা দিয়ে এর একটা স্ট্রাকচার দেওয়ার চেষ্টা করি এবং পরবর্তীতে আমরা বিভিন্ন মেডিসিন ইউজ করে সেটাকে যাতে পচে না যায় সেদিকে যথেষ্ট খেয়াল রাখি। জাদুঘরটি একদিকে যেমন মৃত প্রাণীর সংগ্রহশালা, তেমনি অন্যদিকে শিক্ষা, গবেষণা এবং জনসচেতনতা তৈরির সক্রিয় কেন্দ্র। এরা সবসময় পাঠ্যপুস্তকে দেখে, তারা যখন গণমাধ্যমে দেখলো যে কি এখানেই সব প্রাণীগুলো দেখা যাচ্ছে, তখন তারা আরও কিউরিয়াস হলো। এদেরকে এই জন্যই আজকে নিয়ে আসলাম। তো দেখে মোটামুটি আমাদের ভালোই লাগলো, কারণ যেটা আমরা বই শিখছি, জানছি, তার সাথে আমরা মিলিয়ে দেখতে পারলাম। এখানে এসে আমার খুব ভালো লাগলো। এখানে এসে দেখলাম অনেক রকম অ্যানিমালস, ফরমালিন দেওয়া, এগুলো ওনারা অনেক কষ্ট করে সংরক্ষণ করেছেন। আমাদের মিউজিয়ামে সকল শিক্ষার্থী আসেন, বিশেষ করে যারা বন্যপ্রাণী ভালোবাসেন বা বনকে ভালোবাসেন, সেই সব শিক্ষার্থীদের আগমন বেশি ঘটে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই ফেস্কো আছে, খুলনা থেকেও যারা উড ওয়ার্কিং অ্যান্ড ইঞ্জিনিয়ার ডিভিশন আছেন তারা আসে। বিভিন্ন কলেজের উদ্ভিদ বিজ্ঞান এর শিক্ষার্থীগণ আসেন। এছাড়াও যারা ছোট ছোট শিক্ষার্থী আছেন, চিটাগাং গ্রামার স্কুল হোক অথবা নাসিরাবাদ বয়েজ হোক, তারাও আসেন। দ্রুত নগরায়ন ও বনাঞ্চল ধ্বংসের ফলে অনেক প্রাণী বিলুপ্তির পথে। সেক্ষেত্রে এ জাদুঘর হতে পারে বড় রাষ্ট্রীয় সম্পদ।
তবে সে অনুযায়ী এটি নিয়ে কর্তৃপক্ষের তেমন কদর নেই বলে আছে অভিযোগ, তাই দর্শনার্থীর সংখ্যাও অপ্রতুল।